সকাল ৮টায় ভোট গ্রহণের শুরুটা শান্তিপূর্ণ হলেও ১০টার পর থেকে কেন্দ্র দখলের অভিযোগ দিতে থাকেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। এরপর সকাল 11:30টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। ভোট কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ আনেন তিনি। একই সাথে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দেন মঞ্জু। আমি চাই না একটা বিশৃঙ্খলার মাধ্যমে একটা নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা আমি চাই না। আমার নির্বাচন থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিলাম এবং আমি ওই কথাও বলে দিচ্ছি, এইটা আমার শেষ ইলেকশন, আর এইটা রাজনীতিত্বকে আমি আমার নিজেকে গুটিয়ে নিলাম। মঞ্জুরের নির্বাচন বর্জনের ঘোষণার পর থেকেই 719টি কেন্দ্রের বেশিরভাগই দখল হওয়ার অভিযোগ আসতে থাকে একে একে। মূলত কাউন্সিলর প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশিরভাগ কেন্দ্র ভোটাশূন্য হয়ে পড়ে দুপুরের পর থেকে। আর এসব সংঘর্ষের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। সম্মুখ পরিবেশে নির্বাচনের কার্যক্রম চলছিল এবং আমাদের কাছে যেটি বিচ্ছিন্ন একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এদিকে নির্বাচনে বিজয় শেষে আজম নাসির নিজে গণমাধ্যমের সামনে হাজির না হলেও এই নগরীকে স্বপ্নের মেগা সিটি হিসেবে গড়ে তুলবেন বলে জানিয়েছেন তার প্রতিনিধিরা। আগামী দিনে চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী, চট্টগ্রাম জলবিদ্যুৎ মুক্ত নগরী এবং আন্তর্জাতিক মানের একটি নগরীতে মেগা সিটিতে পরিণত করবেন, এই জন্য সকলের দোয়া কামনা করছি। এবারের নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত বেশিরভাগই আওয়ামী লীগের। তবে কেন্দ্র দখল আর ভোট কারচুপির অভিযোগ আনেন পরাজিত কাউন্সিলর প্রার্থীদের অনেকেই। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।